জ্যামিতি অর্থাৎ উপপাদ্য পারার জন্য কোনো চ্যাপ্টারের ওই উপপাদ্য রিলেটেড যত রকমের থিওরি আছে, অনুসিদ্ধান্ত আছে, রুলস আছে, সেগুলো তোমাকে জানতে হবে। যেমন রেখাকোণ ত্রিভুজের ক্ষেত্রে তোমাকে জানতে হচ্ছে সর্বসম হওয়ার শর্তগুলো। বৃত্ত চ্যাপ্টারের ক্ষেত্রে জানতে হচ্ছে জ্যা এবং মধ্যবিন্দু, জ্যা এবং কেন্দ্রের মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক আছে, অর্থাৎ জ্যায়ের মধ্যবিন্দু যে লম্ব তৈরি করে কেন্দ্রের সাথে সংযোগ করার পর, অথবা জ্যাকে সমান দুইটা খণ্ডে ভাগ করে, অথবা কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ, এই রুলগুলো তোমাকে জানতে হবে। সেকেন্ড অফ অল যে রুলটা তোমাকে মেনটেন করতে হবে সেটা হলো উপপাদ্যের প্রশ্নটা খুব ভালো মতো পড়তে হবে এবং প্রশ্নটা একরকমের মুখস্থ করে ফেলতে হবে, ভালো মতো বুঝে মুখস্থ করে ফেলতে হবে। কারণ তোমাকে যখন তারা কিছু প্রমাণ করতে বলবে তখন তোমার প্রশ্নেই ওই প্রমাণের কিছু হিন্টস দেয়া থাকবে। যেমন আমি একটু আগে একটা তোমাকে রুল বললাম যে একটি বৃত্তের যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব। এটা প্রমাণ করার জন্য তোমাকে কিছু জিনিস অবশ্যই জানতে হবে, কিন্তু অলরেডি প্রশ্নে বলে দিয়েছে মধ্যবিন্দু, তার মানে জ্যায়ের যে দুইটা খণ্ড হবে, দুইটি খণ্ডতে তুমি ত্রিভুজ তৈরি করতে হবে, সেই দুটি খণ্ড সমান হবে। তাহলে তুমি যদি সর্বসম প্রমাণ করতে পারো তোমার এই জ্যামিতিটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এটা জানার জন্য তোমাকে কিন্তু প্রশ্নটা ভালো মতো পড়তে হলো। থার্ড অফ অল যেটা করবা সেটা হলো আমাদের বইয়ে বা গাইডে বা যে কোনো জায়গায় তুমি যখন প্রমাণটা দেখবা তখন দেখবা কোণের মানগুলো অনেক বড় করে দেওয়া। অর্থাৎ ধরো একটা ত্রিভুজ এ বি সি, এই বি কোণকে আমি ইন্ডিকেট করব, তাহলে আমাদের লেখার নিয়ম কি, কোণ এ বি সি, বিটা মাঝখানে রাখা। কিন্তু এটা তুমি যদি পড়তে যাও তোমার মনে হবে যে এত প্যাচ তো আমার মাথার মধ্যেও নাই, এরকম মনে হবে যে এত প্যাচানো কেন, সবকিছু অনেক বেশি নিজেকে ওভারওয়েলমিং লাগবে। তো এটা করার জন্য যেটা করবা সেটা হলো জ্যামিতিকে ভিজুয়ালাইজ করা শিখবা। তুমি কোণগুলো দেখবা এবং চিত্রে কোন অ্যাঙ্গেলকে সেটা বোঝাচ্ছে সেটা দাগাবা, কোন কোন অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্ক তৈরি করতেছে, কোন কোন বাহুর মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে, এগুলো দাগিয়ে রাখবা। এবং আরেকটি কাজ করতে পারো সেটা হলো এই যে কোণের মানগুলো এবিসি, তুমি এবিসি না লিখে কোণ বি দাও, তাহলে তোমার জন্য সেটা দেখা, বোঝা এবং পড়া দুইটাই সহজ হবে। এভাবে তুমি নোট ডাউন করে ফেলবো। অবশ্যই তুমি একটা নোট খাতা তৈরি করবা, সেখানে চিত্র আঁকাবা এবং সেখানে প্রমাণ করবা। ফোর্থ অফ অল যেটা 4 নম্বর টেকনিক তুমি পালন করবা সেটা হলো, আমি বললাম যে এটা একটি ম্যাথ, তার মানে নির্দিষ্ট কিছু স্টেপ এটা আছে, রাইট? যে কোনো উপপাদ্য প্রমাণের জন্য নির্দিষ্ট কিছু স্টেপ তোমাকে মেনটেন করতে হয়। ওই স্টেপগুলা তোমার যখন নোট করবা চিত্রের ডান পাশে ছোট করে লিখে রাখবা, বড় করে বিস্তারিতভাবে লেখার দরকার নাই, ছোট করে লিখে রাখবা, যাতে পরবর্তীবার যখন তুমি রিভিশন দাও তখন তোমাকে সবকিছু নতুন করে না শিখতে হয়, তোমার কাছে একটা গাইডলাইন থাকে যে তুমি কি কি মেনটেন করবা। অ্যান্ড লাস্ট অফ অল যেটা অবশ্যই করতে হবে সেটা হলো প্রতি 1.5 থেকে 2 মাস অন্তর অন্তর এই উপপাদ্যগুলোর প্রতিটা চ্যাপ্টার রিভিশন দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে তুমি ভুলে না যাও। এবং তুমি যদি উপপাদ্যের এই প্রমাণগুলো খুব সহজে এবং খুব মজার সাথে শিখতে চাও তাহলে এই পেজটি অর্থাৎ মেহেদিস ক্লাসরুম পেজটি ফলো দিয়ে রাখো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমাদের যে কোনো টপিকে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানাও।